গাইস তোমরা একটা জিনিস চিন্তা করছো যে টিম RRQ, টিম অনিক, এখানে টিম লস, আর এখানে বুড়িরাম ইউনাইটেড। ভাই রে ভাই, এইগুলা কথা বাদই দিলাম। বুড়িরাম ইউনাইটেডের মতন একটা টিম নাকি জিরো এলিমিনেশন, পয়েন্ট তো জিরো। নিচের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টিমের এলিমিনেশন জিরো, পয়েন্ট তো জিরো। সেখানে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টও ইনক্লুডেড আছে ভাই। এটার মতো একটা টিম এখানে পাত্তা হইতেছে না। সেখানে আমাদের বাংলাদেশি টিম 6 নম্বরে আছে ভাই। আমি তো বলবো আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো পজিশনে আছে তারা, অনেক ভালো পজিশনে। তবে আরো বেস্ট ট্রাই করে উপরে উঠতে হবে। যেহেতু বাংলাদেশে গেম ব্যান, তাই তারা ওল্ড এক্সপিরিয়েন্সটা তাদের নাই। আগে পরে কখনোই তারা কোনো বড় ধরনের ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট তারা খেলে নাই। কিন্তু এই যে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস বলো, তারপরে অনিক বলো, RRQ বলো, এগুলো কিন্তু নাম করা টিম ভাই। এগুলো যদি এখানে পাত্তা না পায়, সেখানে আমাদের রেড হক্স, আমাদের RSK আছে 6 নম্বর পজিশনে ভাই। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ভাই। যারা টুর্নামেন্টে অ্যাক্টিভ আছো, যারা টুর্নামেন্ট দেখো রেগুলার, তারাই বুঝতে পারো। তোমরা 2024 সালের টুর্নামেন্টটা দেখতে পারো, সেখানে আমাদের বুড়িরাম ইউনাইটেড ছিল, RRQ ছিল। এগুলো ভাই অনেক স্ট্রাগল করে সে পর্যন্ত গেছে। তো তারাই এখানে জিরো কিল, পয়েন্টও জিরো। সেখানে আমাদের RSK ভাই 6 নাম্বার পজিশন আছে ভাই। বাংলাদেশিদের জন্য একটাই কথা ভাই, তোমরা কেউ হতাশ হইও না। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে, তারা 6 নাম্বার পজিশনে অলরেডি আছে। এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট ভাই, এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট, আর কিছু চাই না। তো দেখা যাক কয়টা ম্যাচ গেল, 3টা ম্যাচ মেবি গেছে না 4টা জানি গেছে। দেখা যাক সামনে কি হয়।